আল্লাহ সম্পর্কে আমাদের সঠিক আকীদা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমাদের সঠিক আকীদা হলো লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আবার তিনি কারো মতো নন। একই আয়াতে সবগুলোই আছে। একই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে আল্লাহ দেখেন এবং আল্লাহ শোনেন, আবার একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মতো নন। তা আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই শব্দ আস-সামি' আল-বাসীর, এই একই শব্দ আল্লাহ মানুষের ক্ষেত্রে প্রয়োগ করেছে। কোরআনের মধ্যে সূরা দাহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে আমি মানুষের কি করেছি, সামিআম বাসীরা, আমি মানুষের দৃষ্টিশক্তি দিয়েছি, মানুষের শ্রবণ শক্তি দিয়েছি। একদম সেম শব্দ। যদি একটু পরিবর্তন হতো তাও না বলতাম যে এটা আল্লাহর জন্য আর এটা মানুষের জন্য। সেম শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করেছে, সেম শব্দ আল্লাহ মানুষের জন্য ব্যবহার করেছে। সেটা কি, যে আমি মানুষের শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টিশক্তি দিয়েছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য বলেছেন যে তার শ্রবণ শক্তি আছে, তার দৃষ্টিশক্তি আছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা কি? লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কারো মতো নয়। এটাই হলো আকীদার সবচেয়ে ক্লিয়ার পয়েন্ট। আল্লাহ এবং আল্লাহ রাসূল, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব, গায়েব মানে অদৃশ্য, আর আমরা অদৃশ্য সম্পর্কে কিছু জানি না। অতটুকুই জানি যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল জানিয়েছেন। তো এই জন্য এই জায়গাতে আমাদের বিবেককে দৌড়ানো বা বিবেককে কাজে লাগানো এটা অনেক বড় ভুল। আকীদার বিষয়গুলোকে বিবেককে কাজে লাগানো। এই জন্য আমি যুক্তিভিত্তিক নাস্তিকদের জবাবমূলক যে বইগুলো আছে, এই বইগুলো কিছু সময়ের জন্য ফলপ্রসূ, কিন্তু দীর্ঘস্থায়ী খারাপ প্রভাব বিস্তারকারী। কেন, যখনই আমি সব কিছুকে যুক্তি দিয়ে প্রমাণ করতে যাব, একটা সময় অনেক এমন কিছু আসবে যেটা আমি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো না।